আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গা দেখার জন্য। ছুটির দিনে সকালে আমরা রওনা দিয়েছি এই সুন্দর জায়গাটি দেখার জন্য। জায়গাটি হচ্ছে রাজশাহী বিভাগের নওহাটাতে অবস্থিত। এটি হচ্ছে আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর। এই যে দেখুন, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এত সুন্দর রাস্তা এখানে, রাস্তার দুই দিকের প্রকৃতির দৃশ্য অসাধারণ, দেখলে মনটা ভালো হয়ে যায়। এই যে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আসলে এখন সব স্কুলগুলোতে পরীক্ষা চলছে, তো আমার মেয়ের স্কুলেও পরীক্ষা হচ্ছে। সেজন্য আমরা বাহিরে কোথাও বেড়াতে যেতে পারছি না। এজন্য আমরা শহরের আশেপাশেই এই জায়গাতে চলে আসলাম ছুটির দিনে। দেখুন এখানে কি সুন্দর একটি পদ্মপুকুর রয়েছে। এই যে আমরা আনসার সদর দপ্তরের সামনেই দাঁড়িয়ে আছি। দেখুন কত সুন্দর জায়গাটা। এই সামনের জায়গাটাও অত্যন্ত চমৎকার। অনেক সুন্দরভাবে অনেক ফুলের গাছ লাগানো রয়েছে, আর জায়গাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়া এটি মেইন রোডের সাথে অবস্থিত। দেখুন রাস্তার অপোজিটের দৃশ্যও কি সুন্দর। আসলে এই জায়গাটি হচ্ছে মফস্বল শহরের মতো। দেখুন কি সুন্দর গ্রামীণ পরিবেশ রয়েছে, আবার শহরের পরিবেশও রয়েছে। আসলে এখান থেকে আরেকটু সামনের দিকে গেলেই রাজশাহীর মোহনপুর। এই যে দেখুন অনেক সুন্দর গ্রাম্য প্রকৃতি বিরাজ করছে। চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখন দেখুন আমরা হচ্ছে পদ্মপুকুরটি ভালোভাবে দেখব। এই যে আমরা চলে এসেছি পদ্মপুকুরের সামনে। পুকুরটি কিন্তু বেশ বড়। প্রচুর পদ্ম ফুল হয়ে আছে। আমরা ভেবেছিলাম যে এগুলো হয়তো এমনি হয়েছে, কিন্তু ওনাদের একজন স্টাফকে আমরা জিজ্ঞেস করলাম, আনসার সদর দপ্তরের একজন স্টাফকে, যে এটা কি আপনারা নিজেরা লাগিয়েছেন নাকি এমনি হয়েছে। তো উনি বলল যে না, আমরা অত্যন্ত যত্ন করে এই পুকুরটি তৈরি করেছি। আর এই পদ্ম ফুলের পুকুরে নাকি অনেক বেশি যত্ন নিতে হয়। প্রতি সপ্তাহে নাকি ওনারা হচ্ছে এই পুকুরটি পরিষ্কার করে। তো আমি এখান থেকে জানলাম যে পদ্ম ফুলের পুকুরের অনেক বেশি যত্ন প্রয়োজন। তাছাড়া যেহেতু এটা মেন রাস্তার ধারে, এজন্য হয়তো আরও বেশি অপরিষ্কার হয়ে যায়। এজন্য ওনারা প্রতি সপ্তাহতেই পরিষ্কার করে। অনেক রোদ কিন্তু। আমার মেয়ের হচ্ছে পানি পিপাসা লেগে গেল, ও পানির বোতল নিয়ে আসার জন্য গেল, আর আমি এখানে দাঁড়িয়ে থাকলাম। আমার অবশ্য যেহেতু এখন একটু একটু শীত, ভালোই লাগছে এই রোদ্রে দাঁড়িয়ে থাকতে। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। যেহেতু অন্য জায়গায় যদি কোথাও বেড়াতে যাই তাহলে সেটা হচ্ছে অনেক দূরে হয়ে যাবে, সেটা এখন সম্ভব হচ্ছে না মেয়ের পরীক্ষা চলার জন্য। এই জন্য রাজশাহীর আশেপাশে এই সব জায়গাতে আমরা ঘুরছি। হয়তো মেয়ের পরীক্ষা হয়ে গেলে দূরে কোথাও বেড়াতে যাব। এখানে দাঁড়িয়ে আমরা পুকুরটি দেখলাম, আর আমি আর আমার মেয়ে চিন্তা করছি যে কিভাবে কিছু পদ্ম ফুল নেওয়া যায়। এটা আমরা ভাবছি, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মানে রাস্তায় দাঁড়িয়ে কোনো ফুলই হাতে পাওয়া যাচ্ছে না, বেশ দূরে। আশেপাশে আমরা কোনো লাঠিও দেখছি না যে আমরা একটু ফুল টেনে নিব।
তো আমাদের কিছুই করার নেই, আমরা মা মেয়ে দাঁড়িয়ে শুধু ফুলগুলো দেখতে পেলাম, কোনো ফুলই আমরা নিতে পারলাম না। আমরা ঠিক করেছি যে এখানে কিছুক্ষণ দেখার পর আমরা এই পুকুরটির একদম ওই মাথাতে যাব। ওই মাথাতেও হচ্ছে আনসার সদর দপ্তরের আরেকটি গেট আছে, ওখানে যে আমরা দেখব যে পদ্ম ফুল আমাদের হাতে পাওয়া যায় কিনা। আসলে যত কাছে মনে হচ্ছে এত কাছে কিন্তু ফুলগুলো নেই। তো আমরা ওই দিকে চলে যাওয়ার জন্য গেলাম। হাঁটতে হাঁটতে আমরা চারিদিকটা দেখছি। এখানে যেরকম সুন্দর সেরকম একটা অসুবিধাও আছে। এটা যেহেতু একদম হচ্ছে মেইন রোডের সাথে, প্রচুর গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে। সেজন্য কিন্তু এখানে একটু শান্তিতে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, অনেক নয়েজ। তারপরেও আমরা সামনের দিকে গেলাম যে ওই দিকটাও আমরা একটু দেখে আসি। এখানে একটু দাঁড়িয়ে সময় কাটিয়ে তারপরে আমরা বাসায় চলে যাব। এখানে সামনে এসে আমরা দেখছি যে না, এখান থেকেও কোনো ফুল হাতে পাওয়া যাবে না, কারণ বেশ নিচা, যেটা হচ্ছে পুকুরের পাড় থেকে হাতে পাওয়া সম্ভব নয়। তো কি আর করা, আমরা কোনো ফুল নিতে পারলাম না, কিন্তু জায়গাটিতে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে আমাদের অনেক ভালো লাগলো। এটাই ভালো হলো যে একটা জায়গা দেখা হলো। আমরা আগেও মোহনপুর যাওয়ার পথে এখানে এটা দেখেছি, এই পুকুরটি, কিন্তু কখনো নামা হয়নি। তো ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরতি পথে রওনা দিলাম বাসায় যাওয়ার জন্য। দেখুন, এটা হচ্ছে রাজশাহীর বিমানবন্দর রোড। এই রোডটিও কিন্তু অত্যন্ত চমৎকার। তো আমরা বিমানবন্দর রোড হয়ে বাসার দিকে আগাচ্ছি। দেখুন, রোডটি অত্যন্ত সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।